চিকিৎসকরা মনে করছেন। গতকাল অসুস্থ হয়ে পড়েন এই সুমন রানা, বাগুইয়াটির বাসিন্দা, এবং সুমন রানা গতকাল আক্রান্ত হওয়ার পরে আজকে কিন্তু সেই দুঃসংবাদ চলে এসেছে যে তার মৃত্যু হয়েছে, তাকে বাঁচানো যায়নি। শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতায় যেখানে আজকে 43 ডিগ্রিতে উঠেছে তাপমাত্রা, সেখানে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা অনেক জায়গায় এর থেকেও বেশি চলে যাচ্ছে, এর থেকেও বেশি পারদ আরও উপরে উঠে যাচ্ছে। কোন জেলায় কি পরিস্থিতি রয়েছে সেটা একবার দেখব। প্রথমে নদিয়ার ছবি দেখে নেব একটু। নদিয়ার পরিস্থিতি কীরকম? নদিয়ায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যে গঙ্গায় নেমে ডুব দিচ্ছেন সাধারণ মানুষজন। এতটাই গরম যে দুপুরবেলা স্নান সেরে বা বাড়ির বাথরুমে স্নান সেরে খাওয়া দাওয়া করে দুপুরে বাড়িতে ভাত ঘুম দেওয়ার চেয়ে ভর দুপুরে গঙ্গায় যতক্ষণ বেশি ডুবে থাকা যায় ততক্ষণই স্বস্তি, এরকমটা বোধহয় মানুষজন মনে করছেন। এটা নদিয়া জেলা, বাংলার যে সুজলা সুফলা শস্য শ্যামলা অংশ যে জেলাগুলোকে মনে করা হয় তার মধ্যে এই নদিয়া জেলা। এখানে খুব বেশি গরম পড়ে না, কিন্তু সেখানেও দাবদাহ এতটা যে জলে ডুবে বসে থাকছেন মানুষজন। পুরুলিয়ার ছবি দেখাবো, একেবারে খাস রাঢ়বঙ্গ, শুকনো মাটি রুক্ষ মাটির পুরুলিয়া। দেখুন সূর্যের দিকে তাকানো যাচ্ছে না দিনের বেলা, সূর্যের দিকে এমনিতেই তাকানো যায় না, কিন্তু পুরুলিয়ায় যে পরিস্থিতি আকাশের দিকেই তাকানো দায়, সূর্যের দিকে সরাসরি তাকানোর তো প্রশ্নই ওঠে না। এবং রাস্তাঘাট শুনশান ফাঁকা, অনেকক্ষণ পরে হয়তো একটা বাইক বা একজন পথচারী দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা শুনশান, কেউ বেরোচ্ছেন না, গরম এত, এই রকম তাপপ্রবাহ সেখানে চলছে। এবার বাঁকুড়ার ছবিটা একবার দেখে নেব। দেখুন বাঁকুড়ার ছবি, সেখানেও একই রকম তীব্র দাবদাহ রোদের মধ্যে, এবং সেখানে কিভাবে এখানেও রাস্তাঘাট ফাঁকা, কিভাবে মানুষজন যারা রাস্তায় বেরোতে বাধ্য হয়েছেন তারা কিভাবে জলের গ্লাসে বা আখের রসে বা শরবতে চুমুক দিচ্ছেন বা ডাবের জল খাচ্ছেন বা ঠান্ডা কিছু খেয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে কাজটুকু মিটিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কিভাবে নাক মুখ চোখ মাথা ঢেকে ওড়না দিয়ে কাপড় দিয়ে ঢেকে কিভাবে রাস্তায় বেরোচ্ছেন মানুষজন, সেই ছবি বাঁকুড়ার। এবার ছবিটা দেখুন ঝাড়গ্রামের, এটাও জঙ্গলমহলের জেলা। মূলত সন্ধ্যের পরে তাপমাত্রা কমে যায় জঙ্গল থাকার কারণে, কিন্তু দিনের বেলা ঝাড়গ্রামের পরিস্থিতি যেমন হচ্ছে, রাস্তাঘাটে চোখ খোলা। ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে রাস্তাঘাটে চশমা ছাড়া, সানগ্লাস ছাড়া বেরোলে সরাসরি কোনো দিকে তাকানো মুশকিল হচ্ছে, কারণ চোখে গরম রোদের হলকা এসে লাগছে, এমন পরিস্থিতি ঝাড়গ্রামে। এখানেও দেখুন দিনের ব্যস্ত সময়ে এই ছবি তোলা, কিন্তু সেখানেও কিন্তু মোটের উপর এই ব্যস্ত সময়েও রাস্তাঘাট কিন্তু ফাঁকা, এতটা ফাঁকা ঝাড়গ্রাম সদরে দেখা যায় না। জেলার ছবি তো দেখলাম, এবার কলকাতার কিছু ছবি দেখে নিন। কলকাতার ছবিটা দেখে নিন, এইটা হচ্ছে আজকের কলকাতার ছবি। কলকাতায় মাটি যেরকম ফুটি ফাটা হতে পারে গ্রীষ্মকালে, একেবারে সেচের জলবিহীন চাষের ক্ষেত যেরকম চেহারা নেয়, কলকাতার মাটি ওরকম ফুটি ফাটা হয়েছে। এবং রাস্তায় যারা বেরিয়েছেন তাদের নাজেহাল দশাটা একবার দেখুন। কেউ ছাতা মাথায় দিয়ে চোখে মুখে জল দিচ্ছেন, কেউ রাস্তায় যেখানে পাচ্ছেন কোনো ক্রমে একটা জলের বোতল জোগাড় করে তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়েই জল খাচ্ছেন। গলা থেকে গোটা শরীর যেন শুকিয়ে যাচ্ছে, এই রকম পরিস্থিতি, যেন সূর্যের তাপ শুষে নিচ্ছে শরীরের সমস্ত জল। কেউ ক্লান্ত হয়ে ময়দানে গাছের ছায়ায় শুয়ে রয়েছেন, যে যতক্ষণ না পর্যন্ত রোদ কমবে, যতক্ষণ না দিনের এই তাপটা কমবে, সূর্য একটু ঢলে যাবে, ততক্ষণ উঠতে পারবেন না। এবং পরিস্থিতি দেখুন, এমনভাবেই শুয়ে রয়েছেন প্রায় যেন অচেতন। এতই গরম, এতই ক্লান্তি আসছে এবং শরীর এতই অসুস্থ হচ্ছে যে গাছের ছায়ায় প্রায় অচেতনভাবে শুয়ে থাকতে হচ্ছে। এবং পশু পাখিদেরও রেহাই নেই, তারাও অসুস্থ হয়ে পড়ছেন, ফলে ঘোড়াকেও দেখুন স্নান করাতে হচ্ছে। এই পরিস্থিতি কলকাতার বুকেও। এই রকম অবস্থা, এই তীব্র দাবদাহ কলকাতা থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে বীরভূম, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, নানা প্রান্তে চলছে এই তীব্র দাবদাহ। এবং যেমনটা আমি আর বিশাখা একটু আগেও বলছিলাম, গত 70 বছরে কখনো এই পরিমাণ গরম এপ্রিল মাসে এই রাজ্য দেখেনি। ঈশান, তুমি যে ছবিগুলো দেখাচ্ছিলে সেগুলো দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন, এবং শুধু দেখাই নয়, আমরা নিজেরা অনুভব করছি যখন আমরা বাইরে বেরোচ্ছি কাজের কারণে, বা কোনো কেউ যদি স্কুলে যায় কলেজে যায় তারাও যখন বাইরে বেরোচ্ছে, আমরা শ্বাস নিতে পারছি না ঈশান। যখন এই গরম শুকনো বাতাস আমাদের ভেতরে যাচ্ছে তখন আমাদের শরীর খারাপ লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এবং শুধুমাত্র শহর কলকাতা, যেখানে 43 ডিগ্রির ছ্যাঁকা লেগে গিয়েছে, আমাদের নাভিশ্বাস অবস্থা সেই একই অবস্থা বা তার থেকেও আরও খারাপ অবস্থা জেলা জুড়ে। সেখানে বেশ কিছু
কিছু জায়গায়, অধিকাংশ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এখন তাপপ্রবাহের লাল সতর্কতা, কিছু না হোক কমলা সতর্কতা তো রয়েছে। আর সেই জায়গা থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কোথায় কোথায় কতটা তাপমাত্রা কোথায় পৌঁছলো, আজকে যেখানে কলকাতার 43 ডিগ্রি সেলসিয়াসই আমাদের নাভিশ্বাস অবস্থা, সেখানে আশপাশের অঞ্চল সেখানে ঠিক কীরকম অবস্থা, আজকে কতটা ছ্যাঁকা লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় একবার দেখাবো আপনাদের। আমরা এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছি কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস, তার পাশাপাশি আমরা যদি বাঁকুড়ার দিকে তাকাই, জঙ্গলমহলের বাঁকুড়া, সেখানে ইতিমধ্যেই 45 পার করে গিয়েছে তাপমাত্রা, 45 ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। এর পাশাপাশি আমরা যদি পানাগড়ের দিকে তাকাই, বেশ কয়েকদিন ধরে পানাগড়ও টেক্কা দিচ্ছে অন্যান্য বিভিন্ন লাল সতর্কতা জোনে থাকা বিভিন্ন জায়গাগুলোকে, সেইখানে পানাগড় আজকে 46-এর গণ্ডি পার করে গিয়েছে। আর প্রত্যেক দিন যেদিকে আমাদের নজর থাকছে তা হলো কলাইকুণ্ডা। সেই কলাইকুণ্ডা কবে যে 50 ছুঁয়ে ফেলবে আমরা জানি না, কারণ ইতিমধ্যেই আজকের দিনে দাঁড়িয়ে কলাইকুণ্ডা 47 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি টপকে গিয়েছে। ঈশান, একেবারেই তাই, একেবারে নজিরবিহীন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এবার এপ্রিল মাসে। শুধু কলকাতায় নয়, গোটা বাংলা জুড়ে একের পর এক জেলায়, বিশেষত রাঢ়বঙ্গ এবং মধ্যবঙ্গ সাংঘাতিকভাবে শিকার হচ্ছে এই দাবদাহ তথা তাপপ্রবাহের মতো পরিস্থিতি। একটু আগে একটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম, নদিয়ার ছবি। সেখানে মানুষজন জলে ডুবে বসে রয়েছেন, দুপুরবেলা যতক্ষণ পারছেন গঙ্গায় ডুব দিয়ে থেকে স্বস্তি বোধ করছেন। সেই ছবিটা ঠিক কীরকম আমাদের প্রতিনিধি পলাশ একেবারে ঘটনাস্থল থেকে তুলে ধরেছেন। পলাশের সঙ্গে দেখুন, তাহলে অনুভব করতে পারবেন যে নদিয়ার মতো জেলাতেও কি পরিস্থিতি চলছে। পলাশের সেই প্রতিবেদন দেখুন। দাবদাহে পুড়ছে এ বঙ্গ অর্থাৎ এ বাংলা। আজকে নদিয়াতে যে টেম্পারেচার দেখা যাচ্ছে 44 ডিগ্রির কাছাকাছি, এই গরম থেকে মুক্তি পেতে গোটা রাজ্যবাসী হাঁসফাঁস অপেক্ষায় আছে বৃষ্টির, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। প্রচণ্ড গরম করেছে, 43-44 ডিগ্রি, তাই প্রচণ্ড এই গরমের জন্যে গঙ্গায় চান করতে নেমেছি। গঙ্গায় চান করে বিশাল একটু শান্তি হচ্ছে, গাটা ঠান্ডা হলো। নিজের শরীরকে ঠান্ডা করতে এক ডুব, অনেকটাই স্বস্তি এলো। তার কারণ যেভাবে বোঝাই যাচ্ছে 44 ডিগ্রি যেখানকার তাপমাত্রা, সেখানটায় যে মানে কি অবস্থা, গলদঘর্ম অবস্থা গোটা রাজ্যবাসী এলাকাবাসীর। এখন এর থেকে কবে যে ঝমঝম করে মেঘ ভাঙা বৃষ্টি নামবে, তবেই মিলবে সাধারণ মানুষের যে স্বস্তি, সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা রাজ্য বা দেশবাসী।